This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. প্রদীপ্ত এ রাজ্যে আবারও বিজেপির প্রতিনিধি দল এই ভোট পরবর্তী হিংসা সরেজমিনে খতিয়ে দেখার জন্য 4 সদস্যের প্রতিনিধি দল পাঠাচ্ছেন জগৎ প্রকাশ নাড্ডা। রাজনৈতিক পর্যটকেরা আসবেন, একটু কলকাতা কিরকম ভালো কাজ করেছে, পুরো পশ্চিমবঙ্গ কত ভালো হয়েছে সেটা দেখে যাবেন, দেখে ওদেরকে বলবেন দেখো পশ্চিমবঙ্গ কত ভালো কাজ হচ্ছে, দিদিকো দেখকার শিখো, এরকম হয়তো বলবে। আসলে মুশকিল হচ্ছে যে সন্দেশখালির টাকা কোথায় গেল, বা ওই যে বললো অমৃতা রায়ের টাকা কোথায় গেল, সেই টাকাগুলোর খরচাপাতি তো দেখতে হবে। বুঝতে পারলাম না, যখন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল তারা হাথরাস যাওয়ার চেষ্টা করেন বা লখিমপুর যাওয়ার চেষ্টা করেন বা হরিয়ানায় এই অতি সম্প্রতি কৃষকদের সঙ্গে দেখা করতে যদি তারা যান, সেটা রাজনৈতিক পর্যটন না। না, সেটা তো ওরা যা বলবে, তুমি তো ঘটনাটা দেখিয়েছো। না, কর্মীরা যদি আক্রান্ত হন, এইখানে তুমি বলো না, যদি আক্রান্ত হন তুমি এখানে বলো না, তোমার ক্যামেরার চোখ চারিদিকে রয়েছে। উত্তরপ্রদেশ বা হরিয়ানায় তো তৃণমূল কংগ্রেস নেই, না নেই, পশ্চিমবঙ্গে বিজেপি রয়েছে এবং এখানে এটা তো ভালোভাবে আছে, শুধু নেই না যে পোস্টপোল ভায়োলেন্সের খবর আসছে। তুমি কতটা দেখিয়েছো তুমি বলো না। আমি আবারও বলছি, পোস্টপোল ভায়োলেন্স এক পক্ষে হচ্ছে না, সার্বিকভাবে হচ্ছে। বিজেপি আসলে বলুক বিজেপির নেতাদেরকে যে ওই কোচবিহারে ওরকম না করতে, করে নাটকগুলো না করতে, নিজে ঘটনা ঘটিয়ে নিজে আবার ঢাল হিসেবে ব্যবহার না করতে তৃণমূলকে, এগুলো বলে যাক নেতারা এসে। অব্র না, দেখুন কি অবস্থা তৃণমূলের, ভাবুন বলছে নাকি এগুলো নাটক হচ্ছে, মানে সর্বহারা মানুষ যাদের বাড়ি ভেঙে যাচ্ছে, দোকান ভেঙে যাচ্ছে, মাথা পেটে যাচ্ছে, এবং আমরা মনে করতে পারছি নন্দীগ্রামে একজন মহিলা খুন হয়েছিলেন এই ভোট চলাকালীন, সবটা নাকি নাটক। অবশ্য উনি তো বলবেন, স্বাভাবিক, দলের প্রধান মুখপাত্র যিনি ছিলেন তিনি যদি সবকিছু নাটক বলে মনে করেন, তাহলে বাকি মুখপাত্ররা নাটক বলেই মনে করবে। দলটা তার মানে মনে করছে সবটাই নাকি নাটক। আমার এখানে সুভাষিস দা কাছে প্রশ্ন, এক সেকেন্ড সুভাষিস দা, আমরা দেখেছিলাম যে যখন রাহুল গান্ধীর ন্যায়যাত্রা হচ্ছে এ রাজ্যে, যখন মুর্শিদাবাদের ওপর দিয়ে যাচ্ছে, তখন পঞ্চায়েত নির্বাচনের প্রথম রাজনৈতিক বলি ফুলচাঁদ শেখের বাড়িতে তিনি যাবেন কিনা এ নিয়ে যখন জয়রাম রমেশকে প্রশ্ন করা হয়, তিনি বলেন যে তিনি কিছুতেই এই ধরনের প্রশ্নের বিষয়ে তিনি ঢুকবেন না, কারণ এই ন্যায়যাত্রা হচ্ছে বিচারধারা ইত্যাদি 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 নিয়ে, লোকাল কোনো বিষয় নিয়ে নয়। সেখানে দাঁড়িয়ে এই প্রশ্ন তো উঠবে যে বিজেপি যেভাবে এই রাজ্যে যখন হিংসার অভিযোগ উঠছে, যখন বিরোধীদের ওপর সন্ত্রাসের অভিযোগ উঠছে, আপনারাও করে থাকেন, যেভাবে কেন্দ্রীয় প্রতিনিধি দল বারবার বিজেপি পাঠাচ্ছে, কংগ্রেস হাইকমান্ডের ভূমিকাটা কি? নাকি এখন আপনারা বন্ধু আছেন? না, সেটা না, এটা অন্যায় করছে তো। ওই ফুলচাঁদ শেখের বাড়িতে যায়নি বা সেই প্রসঙ্গটাকে একটু সরিয়ে রেখেছিল, এটা তো ঠিক লাগেনি আমাদের। এটা তো ঠিকই, এই যে কদিন আগে আমাদের তৃণমূলের হাতে খুন হলো মুর্শিদাবাদের কোনো একটি কর্মী, আমাদের নাম মনে পড়ছে না, সেটা নিয়েও দিল্লি খুব একটা কড়া কথা বলেনি তৃণমূল সম্পর্কে। এটা তো সত্যি সত্যি আমাদের অস্বস্তির কারণ হয় যখন তোমরা প্রশ্ন করো। এই প্রশ্নগুলো তো আমি অভ্রর মতন আমি মানে গোল গোল ঘুরতে পারি না, স্ট্রেট আমি স্বীকার করি যে আমাদের অসুবিধা, আমাদের অসুবিধা হয় এই কারণে। আমরা যেখানে রাজনীতি করি সেখানে আমরা পোস্টপোল ভায়োলেন্স দেখছি, আমরা দিনের পর দেখছি পশ্চিমবাংলায় মাটি রক্তাক্ত হচ্ছে। দেখো, পশ্চিমবাংলায় পোস্টপোল ভায়োলেন্স একটা রিয়েলিটি, হাজার কথা বলে কেউ অস্বীকার করার চেষ্টা করতে পারে, কিন্তু এটা মিথ্যে নয়। এতটাই রিয়েলিটি যে আজকে ধরো ত্রিপুরায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে 100টার মধ্যে 97টা পঞ্চায়েতের আসনে ভোট করতে না দেওয়া বিপ্লব দেবকেও সেই ভায়োলেন্স দেখতে আসতে হচ্ছে। কিন্তু আমি একটা খুব সংক্ষেপে একটা কথা বলছি মপিয়াদি, দেখো কোনো পলিটিক্যাল পার্টির প্রতিনিধি দলে সে তো এর কোনো সমাধান করতে পারবে না, বিহিত করতে পারবে না। তারা আসবে, প্রেস কনফারেন্স করবে, চলে যাবে। 2021-এর পোস্টপোল ভায়োলেন্স যার বিরাট ভিকটিম হয়েছিল বিজেপির কর্মীরা খুন হয়েছিল, ঘরছাড়া হয়েছিল, আদালতে মামলা করে প্রিয়াঙ্কা তিব্রেওয়াল, তরুণজ্যোতি তিওয়ারি ওরা হচ্ছে সিবিআই তদন্তের রায় নিয়ে আসলো। আজ 3.5 বছর ধরে সিবিআই তদন্ত হলো। হিউম্যান রাইটস কমিশন এসে যে পার্থভৌমিক থেকে শুরু করে পরেশ পালদেরকে অভিযুক্ত করে গেল, একটা লোকের বিরুদ্ধে একটা কোনো ব্যবস্থা হলো না। যদি সেদিন হতো মপিয়াদি, তাহলে আজকে ভোটের পরে বিজেপির কোনো লোকের বাড়িতে হামলা করার আগেও তৃণমূল দুবার ভাবতো যে এটা করবো কিনা। খুব সংক্ষেপে, শতরূপদা একদম ঠিক বলেছে যে আমাদের দলের তরফ থেকে 2021-এর পোস্টপোল ভায়োলেন্সের পরে কিন্তু হাইকোর্টে মামলা করা হয়েছিল, সিবিআই কে কেসগুলো হস্তান্তর করা হয়েছিল। আমি একদম তথ্য দিয়ে দিচ্ছি, 58টা কেস রেজিস্টার করে সিবিআই, তার মধ্যে 26টা ছিল সেক্সুয়াল ভায়োলেন্সের কেস। 224 জনকে অ্যারেস্ট করেছিল সিবিআই, তাদের বিরুদ্ধে ট্রায়াল চলছে, কিছু অলরেডি কনভিক্টেড। আমাকে বলতে দাও। এবং 224 জন কিন্তু তৃণমূলের গুন্ডা, এবং হাইকোর্ট 303 জনকে প্রোটেকশন দিয়েছিল। বিজেপির পক্ষ থেকে যে প্রেস বিবৃতি জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে যে গোটা দেশে লোকসভা নির্বাচন হয়েছে, একাধিক রাজ্যে একই সঙ্গে বিধানসভা নির্বাচন হয়েছে, কিন্তু তা সত্ত্বেও শুধুমাত্র পশ্চিমবঙ্গেই এই ধরনের পোস্টপোল ভায়োলেন্সের ঘটনা ঘটছে এবং
মুখ্যমন্ত্রী এখানে নীরব দর্শক, এই পরিস্থিতিতে বিজেপি কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠাচ্ছে। আমরা তো দেখেছি যে লাগাতার এই কেন্দ্রীয় প্রতিনিধি দল, ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি, তাদের অহরহ যাতায়াত, কিন্তু এর আলটিমেট ফল কি, আলটিমেট রেজাল্ট কি, নাকি শুধুমাত্র চাপ বাড়ানো এবং কোথাও কর্মীদের কাছে এই বার্তা দেওয়া যে মনোবল হারিও না, আমরা পাশে আছি? মুখে আমার মনে হয় না যে এই কেন্দ্রীয় দল পাঠিয়ে নিচু স্তরের যে কর্মীরা আছেন তাদের কাছে কোনো এরকম রাজনৈতিক বার্তা আসলে পাঠানো যায় যে আমরা তোমাদের সঙ্গে রয়েছি। সেই সঙ্গে থাকাটার বার্তা স্থানীয় নেতাদের, রাজ্যের নেতাদের তাদের কাছে গিয়ে দিতে হয়। কিন্তু এটা বাস্তব যে সারা দেশের নির্বাচন হয়েছে, সারা দেশে আমরা এই ধরনের একটা কনসিস্টেন্টলি পোস্টাল ভায়োলেন্সের খবর কিন্তু অন্যান্য রাজ্য থেকে পাই না। তার মানে এই নয় যে কোথাও হচ্ছে না, হয়তো কোথাও কোথাও হচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গে এটা একটা ট্র্যাডিশন হয়ে গেছে, এটা একটা ঐতিহ্য হয়ে গেছে। এখন ব্যাপারটা সেটা নয় এই যে কেন্দ্রীয় দল আসবে সেটা নিয়ে চাপানোতর হবে, তৃণমূল বলবে যে না কিছুই হয়নি, বিজেপি বলবে না আমাদের কর্মী আক্রান্ত হয়েছে, যাদেরকে নিয়ে আসা হয়েছে ঘর ছাড়াদের তাদেরকে বলা হবে যাদেরকে নিয়ে নাটক করানো হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সাধারণ মানুষের কথা আমরা কেউ ভাবি না, না তো রাজনৈতিক নেতারা ভাবেন, না তো প্রশাসন ভাবেন হয়তো, যে তারা কি সাফার করছেন, যে তাদের যদি কারো একটা কোনো একটি রাজনৈতিক দলের প্রতি সমর্থন থাকে, অনেক সময় হয়তো এক্সপ্লিসিট সমর্থনও থাকে না, যে তারা কোনো দলের কর্মী হিসেবে কাজ করেছেন, তাও হয়তো নয়, সাধারণ হয়তো সেই বুথটা থেকে বা সেই এলাকাটা থেকে হয়তো কোনো একটি রাজনৈতিক দল লিড পেয়েছে, সেরকম দেখা গেল যে ফল খারাপ হয়েছে একটা জায়গায়, তো তারা সাফার করতে থাকেন। তো সেইটা খুব ভয়ানক একটা ট্র্যাডিশন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।